সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অদ্ভুত প্রেমের গল্প, যার নাম তোমার স্পর্শে পাগল আমি। একটা ভালোবাসার গল্প যেখানে আছে আংশিক দেখা, অনুভূতির জাদু আর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। গল্পের নায়ক আরিহান, একজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণ, ভীষণ চুপচাপ, নিজের জগতে ডুবে থাকা মানুষ। নায়িকা হচ্ছে সাইরা, হাসি খুশি, প্রাণবন্ত, মিষ্টি স্বভাবের একটা মেয়ে, সবার সঙ্গে খুব সহজে মিশে যায়। তাদের জীবন দুই ভিন্ন নদীর মতো চলছিল, কিন্তু ভাগ্য তাদের একসাথে বেঁধে দিল এক অদ্ভুত মুহূর্তে। একদিন বৃষ্টি ভেজা বিকেলে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে হঠাৎ দেখা হয় আরিহান আর সাইরার। সাইরার হাতে ধরা ছিল একটা বই। হঠাৎ হাত ফসকে পড়ে গেল মাটিতে। আরিহান সেটি তুলে দিল, আর ঠিক সেই মুহূর্তে তাদের চোখ দুটো একসাথে আটকে গেল। বৃষ্টির শব্দের মাঝে যেন একটা নীরবতা নেমে এলো। সেই প্রথম স্পর্শে আরিহান বুঝতে পারল তার ভেতরে কিছু একটার জন্ম হয়েছে। প্রথমে বই নিয়ে কথা, তারপর ক্লাস, এরপর একে অপরের পছন্দ অপছন্দ। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধুত্ব। একদিন বৃষ্টির দিনে তারা একই ছাতার নিচে হেঁটে যাচ্ছিল। সেই মুহূর্তে আরিহানের মনে হলো এই মেয়েটি আমার জীবনের আলাদা কিছু। একদিন ক্যাম্পাসের লেকের ধারে বসে সাইরা হঠাৎ বলল, তুমি জানো আরিহান, কারো হাত ধরলে যদি মনে হয় পুরো পৃথিবীটা নিজের, তবে বুঝতে হবে সেটাই ভালোবাসা। আরিহান চুপচাপ সাইরার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে তুমি কি বুঝতে পারছো আমি তোমার হাত ছাড়তে চাই না? সেই মুহূর্তে দুজনের হৃদয়ের ধুকপুকানি যেন এক হয়ে গেল। প্রথমবারের মতো দুজনেই নিজেদের মধ্যে ভালোবাসার স্বীকারোক্তি করলো। কিন্তু প্রেম মানেই সবসময় সহজ পথ নয়। সাইরার পরিবার কড়া, তারা চায় মেয়েটি বিদেশে গিয়ে পড়াশোনা করুক। অন্যদিকে আরিহানের অবস্থা সাধারণ, সে এখনো নিজের ক্যারিয়ার গড়ার পথে। দুজনের মাঝে শুরু হলো দ্বন্দ্ব। সাইরা কি তার স্বপ্নের পথে এগোবে, নাকি ভালোবাসাকে বেছে নেবে? কিছুদিন তারা দূরে সরে থাকে, ফোনে কথা কমে যায়, কিন্তু যতই দূরে থাকার চেষ্টা করে ততই তারা বুঝতে পারে তোমার স্পর্শে আমি পাগল, তোমাকে ছাড়া কিছুই সম্ভব নয়। সাইরা বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাতে আরিহান একা ছাদে বসে আকাশ দেখে ভাবে, যদি সত্যিই সে চলে যায় আমি বাঁচব কিভাবে? ফোনে ছোট ছোট কথা হয়, কিন্তু আগের মতো আবেগ নেই। প্রতিটি মুহূর্তে তারা অনুভব করে ভালোবাসা তাদের শ্বাস প্রশ্বাসের মতো অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে সাইরা ভিড়ের মাঝে আরিহানকে খুঁজে বের করে। চোখে জল নিয়ে বলল, তুমি কি জানো আমি বিদেশে গিয়ে পড়াশোনা করলেও আমার হৃদয় এই মাটিতেই পড়ে থাকবে, তোমার কাছে। আরিহান হাত ধরে বলল, আমি তোমাকে থামাতে চাই না, আমি শুধু চাই তুমি আমাকে ভুলে যেও না, কারণ আমি তোমার স্পর্শে পাগল। তারপর যেন তাদের মধ্যে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। সবার সামনে সাইরা আরিহানকে আলিঙ্গন করে বলল, প্রেম যদি সত্যি হয় তবে দূরত্ব কখনোই বাধা হতে পারে না। সেই মুহূর্তে চারপাশে হাততালি পড়ে, বন্ধু বান্ধবরা অবাক হয়ে তাদের দেখে, আর দুজন কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরে। এভাবেই তারা বুঝলো প্রেম মানেই ত্যাগ, ধৈর্য আর বিশ্বাস। যে ভালোবাসা সত্যি হয় সেটাকে কোনো দূরত্ব ভাঙতে পারে না। গল্প শেষ হয় এভাবেই। সাইরা বিদেশে গেল, আরিহান নিজের ক্যারিয়ার নিয়ে লড়াই করলো। তাদের মাঝে হাজার মাইল দূরত্ব, কিন্তু ভালোবাসা এক মুহূর্তের জন্য কমেনি। কারণ সত্যিকারের ভালোবাসা মানেই হলো তুমি যেখানেই থাকো আমি সেখানেই বেঁচে আছি তোমার অনুভূতিতে। এটাই ছিল আজকের রোমান্টিক গল্প তোমার স্পর্শে পাগল আমি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সুমাইয়া ভাইবস 2.0-কে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিদিন আপনাদের জন্য আসবে নতুন নতুন ভালোবাসার গল্প, জীবনের কথা আর আবেগের ছোঁয়া। আর এই গল্পটার যদি পার্ট 2 দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন পর্ব 2 চাই। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।